নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। জীবনে যত ভুল করেছিলাম এই সব কিছুর জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার আগে নিজের কাছে ক্ষমা চাইতে হবে আমার। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সায়রা এবং ফাহাদ আবার কামব্যাক করবে এবং ফাহাদ কি তাদের নিজ বাসায় চলে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 40 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাইডে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে সামির কিন্তু তার ফুফার সাথে কথা বলে এবং তার অফিসে যায়। অফিসে গিয়ে তার সাথে আড্ডা দেয়। তখন তার ফুফা বলতেছে, তোমাকে আমি পার্টনারশিপে কাজে নিতে চাই, তুমি কি আগ্রহী? তখন বলতেছে, না, আমি যদি আগ্রহী হতাম তাহলে আগে তোমাকে বলে দিতাম আমি আগ্রহী না, বলে তাকে বলি নাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামির নিজ কনফিডেন্স নিয়ে তিনি ওভার কনফিডেন্স নিয়ে কাজ করতেছে, যেখানে এটা মানুষের অনুপ্রেরণা যোগায়, যেখানে মানুষের নিজের শক্তিকে অনেক সময় মূল্য দিতে পারে না, সেখানে সামির কিন্তু ওভার কনফিডেন্স নিয়ে কাজ করছে, যেটা আমাদের অনুপ্রেরণা যোগাই দিয়েছে। নাটকের মধ্যে অনেক দিকটি ভালো লেগেছে, যেমন সামিরের দিকটি এবং তার ফুফার দিকটি মোটামুটি ভালো লেগেছে, কারণ এখানে সামিরদের দেখে অনেকে নিজের কনফিডেন্স বাড়বে এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখবে, যেটা সকলের রাখা উচিত। কারণ নিজের উপরে কনফিডেন্স না থাকলে সেটা কখনো সাফল্য হয় না এবং সেটা শক্তি পরাজয় হয়। অন্যের উপরে ডিপেন্ড করলে অনেক সময় অনেক নির্ভরযোগ্য হয়ে পড়ে মানুষ। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই সামিদের ভাই ফাহাদ তিনি কিন্তু সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে, যেটা বিক্রি করে দিয়েছে এবং সেই টাকা কিন্তু সায়রার কাছে দিয়েছে, কারণ এখানে সায়রার কাছে যদি টাকা পয়সা না দেয় তাহলে কিন্তু তিনি টের দিয়েছে যে পুলিশের কাছে ধরিয়ে দেবে, যেটার ভয়ের কারণে তিনি কিন্তু ইতিমধ্যে সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে তার বাবার কাছ থেকে এবং সেই সকল সয় সম্পত্তি কিন্তু বিক্রি করে এসে তিনি কিন্তু চেক দিয়ে দিয়েছে সায়রার কাছে। তখন যে ব্যক্তি বাড়ি কিনেছে সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়, তার বাসায় ঢুকে এবং তার বাসায় ঢুকে বলতেছে, সকল সয় সম্পত্তি আমার, তোমরা বাইর হয়ে যাও বাসায় থেকে, কারণ এখন থেকে আমার ভোগবিলাস করতে হবে। তখন তারা কিন্তু অবাক হয়ে যায় এবং সামিরের বাবা কিন্তু অসুস্থ হয়ে পড়ে, কারণ এখানে অসুস্থ হবারই কথা, কারণ যেখানে তার নিজ বাসা ছেলে বিক্রি করে দিল সেখানে আর কি রয়েছে। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তারা কিন্তু বাসায় চলে আসে এবং তারা কিন্তু নিজ গ্রামে বাসায় চলে আসে। তখন তার ভাতিজা তাকে এবং তার ভাতিজাকে খবর দেয় একজন লোক। তখন তার ভাতিজা বলতেছে, না, আমার চাচু যদি আসতো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আসতো, যেখানে তিনি জানেনি সেখানে কখনো সে আসতে পারে না। তখন তিনি ভাববে চিন্তা দেখলো যে আসতেও পারে, সেজন্য তিনি কিন্তু দৌড় দিয়ে বাসায় যায়। তখন কিন্তু এই চাচা এবং তার চাচি এবং তার ফুফু তারা যারা আছে সকলে কিন্তু সেখানে দেখে এবং বলতেছে, তোমরা কিভাবে আসলা? তখন কিন্তু তাদের মন মরা হয়ে যায়, কারণ একটা রিজন, সেখানে তাদের সকল সয় সম্পত্তি ফেলে রেখে তিনি কিন্তু তার নিজ বাসায় আবারও চলে আসলো। তখন তার ওয়াইফের কাছে বলতেছে, দেখছো মানুষ কখন কি হয়ে যায় বলতে পারে না। আসলে আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ কখন কি হয়ে যায়, কখন নতুন হয় কখন পতন হয়, এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এটা হলো ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যেটা সকল মানুষের বিশ্বাস করা জরুরি। বিশ্বাস যদি না করে সেটা শিরক হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের সকল ধয় সম্পদ রেখে তারা কিন্তু আবার নিজ বাসায় চলে আসলো। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তাদের জন্য মুরগি আনে এবং তার ভালোই আপ্যায়ন করে। সেখানে কিন্তু আরো উপস্থিত ছিল যে তার ফুফাতো বোনকে বারবার ফোন দিছে, মানে ফারহানাকে তার বাবা বারবার ফোন দিতেছে এবং ফারহানা কোথায় রয়েছে সে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু ফারহানা কোনোভাবেই ফোন ধরছে না। তখন কিন্তু তার বাবা দুশ্চিন্তার মধ্যে হয়ে পড়ে, কারণ এখানে ফারহানা প্রতিনিয়ত ফোন ধরে এবং ফোন দেয়, সেখানে
ফারহানা কোনো ফোন দিতেছে না এবং বরং ধরতেছে না। সেখানে সাথে সাথে সামিরের জানা বিষয়টা, তখন বলতেছে হয়তো আপনার মেয়ে কোথাও কোথাও ঘুরতে গেছে বা ও ছাদে গিয়ে ঘুরতেছে। কিন্তু তারা হয়তো জানে না যে এখানে তাদের নিজ বাসায় চলে আসে মানে গ্রামের বাসায় চলে আসছে হতাশ হয়ে। যাই হোক, এরপরে তারা বাসায় চলে আসার পর তিনি ফোন দেয় তার বাবার কাছে এবং তার বাবার সাথে কথা বলতে চায়। তখন তার মা বলতেছে যে যদি ফোন দেয় বা কথা বলতে চাস তাহলে বলবি যে আমরা গ্রামের বাসায় চলে আসি। তখন বলতেছে ফারহানা বলতেছে যে আমি এখন তাহলে মিথ্যা বলবো বাবার কাছে। তখন বলতেছে মিথ্যা বলতে মিথ্যা কথা না, এখানে তুমি তো বেড়াতে আসছো, তুমি কখন কোথায় যাও, কারণ মাত্র আমরা এখানে আসছি, কখন আবার কোথায় যাওয়া লাগে সেটা ঠিক নাই, যার ফলে তুমি এটা বলো, এটা বললে হয়তো ভালো হবে। আসলে লাশ পর্যায়ে আমরা দেখতে পারি যে গ্রামে এসে সকলের সঙ্গে দেখা করে এবং সামির এবং মেহরিনের রোমান্টিক বিষয়টা সেটা হচ্ছে সামির কিন্তু বাসায় থেকে বাজার থেকে বাসায় বাজার করে আনে। তখন বলতেছে ছোট নবাব মানে মেহরিন বলতেছে এটা, কারণ তার মার কাছে নাকি শুনছে তাকে ছোট নবাব বলে এবং তিনি নাকি ছোটবেলা অনেক অসুস্থ হয়েছিল, এইসব অকুচকর অনেক কিছু। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে, এই নাটকটি সিনেমাল এই চ্যানেলটিতে কাল দুপুর 12টা আসবে, আপলোড করা হবে। তাই তোমরা এখানে চোখ রাখো সিনেমাল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং অবশেষে আমরা দেখতে পারবো যে মেহরিন কিন্তু এবং সামির কিন্তু তারা নতুন চাকরিতে জয়েন হবে এবং তারা ধীরে ধীরে উন্নতি হবে। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সায়রা এবং ফাহাদ আবার কামব্যাক করবে এবং ফাহাদ কি তাদের নিজ বাসায় চলে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 40 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাইডে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে সামির কিন্তু তার ফুফার সাথে কথা বলে এবং তার অফিসে যায়, অফিসে গিয়ে তার সাথে আড্ডা দেয়। তখন তার ফুফা বলতেছে তোমাকে আমি পার্টনারশিপে কাজে নিতে চাই, তুমি কি আগ্রহী? তখন বলতেছে না, আমি যদি আগ্রহী হতাম তাহলে আগে তোমাকে বলে দিতাম, আমি আগ্রহী না বলে তাকে বলি নাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামির নিজ কনফিডেন্স নিয়ে তিনি ওভার কনফিডেন্স নিয়ে কাজ করতেছে, যেখানে এটা মানুষের অনুপ্রেরণা যোগায়, যেখানে মানুষের নিজের শক্তিকে অনেক সময় মূল্য দিতে পারে না, সেখানে সামির কিন্তু ওভার কনফিডেন্স নিয়ে কাজ করছে, যেটা আমাদের অনুপ্রেরণা যোগাই দিয়েছে। এই নাটকের মধ্যে অনেক দিকটি ভালো লেগেছে, যেমন সামিরের দিকটি এবং তার ফুফার দিকটি মোটামুটি ভালো লেগেছে, কারণ এখানে সামিরদের দেখে দেখে অনেকে নিজের কনফিডেন্স বাড়বে এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখবে, যেটা সকলের রাখা উচিত। কারণ নিজের উপরে কনফিডেন্স না থাকলে সেটা কখনো সাফল্য হয় না এবং সেটা শক্তি পরাজয় হয়। অন্যের উপরে ডিপেন্ড করলে অনেক সময় অনেক নির্ভরযোগ্য হয়ে পড়ে মানুষ। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই সামিদের ভাই ফাহাদ তিনি কিন্তু সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে, যেটা বিক্রি করে দিয়েছে এবং সেই টাকা কিন্তু সায়রার কাছে দিয়েছে, কারণ এখানে সায়রার কাছে যদি টাকা পয়সা না দেয় তাহলে কিন্তু তিনি টের দিয়েছে যে পুলিশের কাছে ধরিয়ে দেবে, যেটার ভয়ের কারণে তিনি কিন্তু ইতিমধ্যে সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে তার বাবার কাছ থেকে এবং সেই সকল সয় সম্পত্তি কিন্তু বিক্রি করে এসে তিনি কিন্তু চেক দিয়ে দিয়েছে সায়রার কাছে। তখন যে ব্যক্তি বাড়ি কিনেছে সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়, তার বাসায় ঢুকে এবং তার বাসায় ঢুকে বলতেছে সকল সয় সম্পত্তি আমার, তোমরা বাইর হয়ে যাও বাসায় থেকে, কারণ এখন থেকে আমার ভোগবিলাস করতে হবে। তখন তারা কিন্তু অবাক হয়ে যায় এবং সামিরের বাবা কিন্তু অসুস্থ হয়ে পড়ে, কারণ এখানে অসুস্থ হবারই কথা, কারণ যেখানে তার নিজ বাসা ছেলে বিক্রি করে দিল সেখানে আর কি রয়েছে। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তারা কিন্তু বাসায় চলে আসে এবং তারা কিন্তু নিজ গ্রামে বাসায় চলে আসে। তখন তার ভাতিজা তাকে এবং তার ভাতিজাকে খবর দেয় একজন লোক। তখন তার ভাতিজা বলতেছে না, আমার চাচু যদি আসতো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আসতো, যেখানে তিনি জানেন সেখানে কখনো সে আসতে পারে না।
তখন তিনি ভাববে চিন্তা দেখলো যে আসলে আসতেও পারে, সেজন্য তিনি কিন্তু দৌড় দিয়ে বাসায় যায়। তখন কিন্তু এই চাচা এবং তার চাচি এবং তার ফুফু তারা যারা আছে সকলে কিন্তু সেখানে দেখে এবং বলতেছে তোমরা তোমরা কিভাবে আসলা। তখন কিন্তু তাদের মনমরা হয়ে যায়, কারণ একটা রিজন সেখানে তাদের সকল সয় সম্পত্তি ফেলে রেখে তিনি কিন্তু তার নিজ বাসায় আবারও চলে আসলো। তখন তার ওয়াইফের কাছে বলতেছে দেখছো মানুষ কখন কি হয়ে যায় বলতে পারে না। আসলে আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ কি কখন কি হয়ে যায়, কখন নতুন হয় কখন পতন হয়, এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এটা হলো ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যেটা সকল মানুষের বিশ্বাস করা জরুরি। বিশ্বাস যদি না করে সেটা শিরক হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের সকল ধয় সম্পদ রেখে তারা কিন্তু আবার নিজ বাসায় চলে আসলো। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তাদের জন্য মুরগি আনে এবং তার ভালোই আপ্যায়ন করে। সেখানে কিন্তু আরো উপস্থিত ছিল যে তার ফুফাতো বোনকে বারবার ফোন দিছে, মানে ফারহানাকে তার বাবা বারবার ফোন দিতেছে এবং ফারহানা কোথায় রয়েছে সে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু ফারহানা কোনোভাবেই ফোন ধরছে না। তখন কিন্তু তার বাবা দুশ্চিন্তার মধ্যে হয়ে পড়ে, কারণ এখানে ফারহানা প্রতিনিয়ত ফোন ধরে এবং ফোন দেয়, সেখানে ফারহানা কোনো ফোন দিতেছে না এবং বরং ধরতেছে না। সেখানে সাথে সাথে সামিরের জানা বিষয়টা, তখন বলতেছে হয়তো আপনার মেয়ে কোথাও ঘুরতে গেছে বা ও ছাদে গিয়ে ঘুরতেছে। কিন্তু তারা হয়তো জানে না যে এখানে তাদের নিজ বাসায় চলে আসে মানে গ্রামের বাসায় চলে আসছে হতাশ হয়ে। যাই হোক, এরপরে তারা বাসায় চলে আসার পর তিনি ফোন দেয় তার বাবার কাছে এবং তার বাবার সাথে কথা বলতে চায়। তখন তার মা বলতেছে যে যদি ফোন দেয় বা কথা বলতে চাস তাহলে বলবি যে আমরা গ্রামের বাসায় চলে আসি। তখন বলতেছে ফারহানা বলতেছে যে আমি এখন তাহলে মিথ্যা বলবো বাবার কাছে। তখন বলতেছে মিথ্যা বলতে মিথ্যা কথা না, এখানে তুমি তো বেড়াতে আসছো, তুমি কখন কোথায় যাও, কারণ মাত্র আমরা এখানে আসছি, কখন আবার কোথায় যাওয়া লাগে সেটা ঠিক নাই, যার ফলে তুমি এটা বলো, এটা বললে হয়তো ভালো হবে। আসলে লাস্ট পর্যায়ে আমরা দেখতে পারি যে গ্রামে এসে সকলের সঙ্গে দেখা করে এবং সামির এবং মেহরিনের রোমান্টিক বিষয়টা সেটা হচ্ছে সামির কিন্তু বাসায় থেকে বাজার থেকে বাসায় বাজার করে আনে। তখন বলতেছে ছোট নবাব মানে মেহরিন বলতেছে এটা, কারণ তার মার কাছে নাকি শুনছে তাকে ছোট নবাব বলে এবং তিনি নাকি ছোটবেলা অনেক অসুস্থ হয়েছিল, এইসব অকুচকর অনেক কিছু। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে, এই নাটকটি সিনেমা হল এই চ্যানেলটিতে কাল দুপুর 12টা আসবে, আপলোড করা হবে। তাই তোমরা এখানে চোখ রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং অবশেষে আমরা দেখতে পারবো যে মেহরিন কিন্তু এবং সামির কিন্তু তারা নতুন চাকরিতে জয়েন হবে এবং তারা ধীরে ধীরে উন্নতি হবে। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সায়রা এবং ফাহাদ আবার কামব্যাক করবে এবং ফাহাদ কি তাদের নিজ বাসায় চলে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 40 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাইডে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে সামির কিন্তু তার ফুফার সাথে কথা বলে এবং তার অফিসে যায়, অফিসে গিয়ে তার সাথে আড্ডা দেয়। তখন তার ফুফা বলতেছে তোমাকে আমি পার্টনারশিপে কাজে নিতে চাই, তুমি কি আগ্রহী? তখন বলতেছে না, আমি যদি আগ্রহী হতাম তাহলে আগে তোমাকে বলে দিতাম, আমি আগ্রহী না বলে তাকে বলি নাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামির নিজ কনফিডেন্স নিয়ে তিনি ওভার কনফিডেন্স নিয়ে কাজ করতেছে, যেখানে এটা মানুষের অনুপ্রেরণা যোগায়, যেখানে মানুষের নিজের শক্তিকে অনেক সময় মূল্য দিতে পারে না, সেখানে সামির কিন্তু ওভার কনফিডেন্স নিয়ে কাজ করছে, যেটা আমাদের অনুপ্রেরণা যোগাই দিয়েছে। নাটকের মধ্যে অনেক দিকটি ভালো লেগেছে, যেমন সামিরের দিকটি এবং তার ফুফার দিকটি মোটামুটি ভালো লেগেছে, কারণ এখানে সামিরদের দেখে অনেকে নিজের কনফিডেন্স বাড়বে এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখবে, যেটা সকলের রাখা উচিত। কারণ নিজের উপরে কনফিডেন্স না থাকলে সেটা কখনো সাফল্য হয় না এবং সেটা শক্তি পরাজয় হয়। অন্যের উপরে ডিপেন্ড করলে অনেক সময় অনেক নির্ভরযোগ্য হয়ে পড়ে মানুষ। যাই হোক, এরপরে স্টেপ আমরা দেখতে পারি যে
এই সামিদের ভাই ফাহাদ তিনি কিন্তু সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে, যেটা বিক্রি করে দিয়েছে এবং সেই টাকা কিন্তু সায়রার কাছে দিয়েছে। কারণ এখানে সায়রার কাছে যদি টাকা পয়সা না দেয় তাহলে কিন্তু তিনি টের দিয়েছে যে পুলিশের কাছে ধরিয়ে দিবে, যেটার ভয়ের কারণে তিনি কিন্তু ইতিমধ্যে সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে তার বাবার কাছ থেকে এবং সেই সকল সয় সম্পত্তি কিন্তু বিক্রি করে এসে তিনি কিন্তু চেক দিয়ে দিয়েছে স্যারের কাছে। তখন যে ব্যক্তি বাড়ি কিনেছে সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়, তার বাসায় ঢুকে এবং তার বাসায় ঢুকে বলতেছে সকল সয় সম্পত্তি আমার, তোমরা বাইর হয়ে যাও বাসায় থেকে, কারণ এখন থেকে আমার ভোগ বিলাস করতে হবে। তখন তারা কিন্তু অবাক হয়ে যায় এবং সামিরের বাবা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কারণ এখানে অসুস্থ হওয়ারই কথা, কারণ যেখানে তার নিজ বাসা ছেলে বিক্রি করে দিল সেখানে আর কি রয়েছে। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তারা কিন্তু বাসায় চলে আসে এবং তারা কিন্তু নিজ গ্রামে বাসায় চলে আসে। তখন তার ভাতিজা তাকে এবং তার ভাতিজাকে খবর দেয় একজন লোক। তখন তার ভাতিজা বলতেছে, না, আমার চাচু যদি আসতো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আসতো, যেখানে তিনি জানেনি সেখানে কখনো সে আসতে পারে না। তখন তিনি ভাববে চিন্তা দেখলো যে আসতেও পারে, সেজন্য তিনি কিন্তু দৌড় দিয়ে বাসায় যায়। তখন কিন্তু এই চাচা এবং তার চাচি এবং তার ফুফু তারা যারা আছে সকলে কিন্তু সেখানে দেখে এবং বলতেছে, তোমরা কিভাবে আসলা? তখন কিন্তু তাদের মনমরা হয়ে যায়, কারণ একটা রিজন, সেখানে তাদের সকল সয় সম্পত্তি ফেলে রেখে তিনি কিন্তু তার নিজ বাসায় আবারও চলে আসলো। তখন তার ওয়াইফের কাছে বলতেছে, দেখছো মানুষ কখন কি হয়ে যায় বলতে পারে না। আসলে আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ কখন কি হয়ে যায়, কখন নতুন হয় কখন পতন হয়, এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এটা হলো ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যেটা সকল মানুষের বিশ্বাস করা জরুরি। বিশ্বাস যদি না করে সেটা শিরক হয়ে যাবে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের সকল ধয় সম্পদ রেখে তারা কিন্তু আবার নিজ বাসায় চলে আসলো। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তাদের জন্য মুরগি আনে এবং তার ভালোই আপ্যায়ন করে। সেখানে কিন্তু আরো উপস্থিত ছিল যে তার ফুফাতো বোনকে বারবার ফোন দিছে, মানে ফারহানাকে তার বাবা বারবার ফোন দিতেছে এবং ফারহানা কোথায় রয়েছে সে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু ফারহানা কোনোভাবেই ফোন ধরছে না। তখন কিন্তু তার বাবা দুশ্চিন্তার মধ্যে হয়ে পড়ে, কারণ এখানে ফারহানা প্রতিনিয়ত ফোন ধরে এবং ফোন দেয়, সেখানে ফারহানা কোনো ফোন দিতেছে না এবং বরং ধরতেছে না। সেখানে সাথে সাথে সামিরের জানা বিষয়টা, তখন বলতেছে হয়তো আপনার মেয়ে কোথাও ঘুরতে গেছে বা ও ছাদে গিয়ে ঘুরতেছে। কিন্তু তারা হয়তো জানে না যে এখানে তাদের নিজ বাসায় চলে আসে, মানে গ্রামের বাসায় চলে আসছে হতাশ হয়ে। যাই হোক, এরপরে তারা বাসায় চলে আসার পর তিনি ফোন দেয় তার বাবার কাছে এবং তার বাবার সাথে কথা বলতে চায়। তখন তার মা বলতেছে যে যদি ফোন দেয় বা কথা বলতে চাস তাহলে বলবি যে আমরা গ্রামের বাসায় চলে আসি। তখন তার বলতেছে, ফারহানা বলতেছে যে আমি এখন তাহলে মিথ্যা বলবো বাবার কাছে? তখন বলতেছে, মিথ্যা কথা না, এখানে তুমি তো বেড়াতে আসছো, তুমি কখন কোথায় যাও, কারণ মাত্র আমরা এখানে আসছি, কখন আবার কোথায় যাওয়া লাগে সেটা ঠিক নাই, যার ফলে তুমি এটা বলো, এটা বললে হয়তো ভালো হবে। আসলে লাস্ট পর্যায়ে আমরা দেখতে পারি যে গ্রামে এসে সকলের সঙ্গে দেখা করে এবং সামির এবং মেহরিনের রোমান্টিক বিষয়টা, সেটা হচ্ছে সামির কিন্তু বাসায় থেকে বাজার থেকে বাজার করে আনে। তখন বলতেছে ছোট নবাব, মানে মেহরিন বলতেছে এটা, কারণ তার মার কাছে নাকি শুনছে তাকে ছোট নবাব বলে এবং তিনি নাকি ছোটবেলা অনেক অসুস্থ হয়েছিল, এইসব অকুচকর অনেক কিছু। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে, এই নাটকটি সিনেমাল এই চ্যানেলটিতে কাল দুপুর 12টা আসবে, আপলোড করা হবে। তাই তোমরা এখানে চোখ রাখো সিনেমাল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং অবশেষে আমরা দেখতে পারবো যে মেহরিন কিন্তু এবং সামির কিন্তু তারা নতুন চাকরিতে জয়েন হবে এবং তারা ধীরে ধীরে উন্নতি হবে। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সায়রা এবং ফাহাদ আবার কামব্যাক করবে এবং ফাহাদ কি তাদের নিজ বাসায় চলে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 40 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত বলে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো
এবং সাইডে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে সামির কিন্তু তার ফুফার সাথে কথা বলে এবং তার অফিসে যায়। অফিসে গিয়ে তার সাথে আড্ডা দেয়। তখন তার ফুফা বলতেছে, তোমাকে আমি পার্টনারশিপে কাজে নিতে চাই, তুমি কি আগ্রহী? তখন বলতেছে, না, আমি যদি আগ্রহী হতাম তাহলে আগে তোমাকে বলে দিতাম আমি আগ্রহী না, বলে তাকে বলি নাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামির নিজ কনফিডেন্স নিয়ে, তিনি ওভার কনফিডেন্স নিয়ে কাজ করতেছে, যেখানে এটা মানুষের অনুপ্রেরণা যোগায়, যেখানে মানুষের নিজের শক্তিকে অনেক সময় মূল্য দিতে পারে না, সেখানে সামি কিন্তু ওভার কনফিডেন্স নিয়ে কাজ করছে, যেটা আমাদের অনুপ্রেরণা যোগাই দিয়েছে। এই নাটকের মধ্যে অনেক দিকটি ভালো লেগেছে, যেমন সামির দিকটি এবং তার ফুফার দিকটি মোটামুটি ভালো লেগেছে, কারণ এখানে সামিরদের দেখে দেখে অনেকে নিজের কনফিডেন্স বাড়বে এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখবে, যেটা সকলের রাখা উচিত। কারণ নিজের উপরে কনফিডেন্স না থাকলে সেটা কখনো সাফল্য হয় না এবং সেটা শক্তি পরাজয় হয়। অন্যের উপরে ডিপেন্ড করলে অনেক সময় অনেক নির্ভরযোগ্য হয়ে পড়ে মানুষ। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই সামিদের ভাই ফাহাদ, তিনি কিন্তু সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে, যেটা বিক্রি করে দিয়েছে এবং সেই টাকা কিন্তু সায়রার কাছে দিয়েছে, কারণ এখানে সায়রার কাছে যদি টাকা পয়সা না দেয় তাহলে কিন্তু তিনি টের দিয়েছে যে পুলিশের কাছে ধরিয়ে দেবে, যেটার ভয়ের কারণে তিনি কিন্তু ইতিমধ্যে সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে তার বাবার কাছ থেকে এবং সেই সকল সয় সম্পত্তি কিন্তু বিক্রি করে এসে তিনি কিন্তু চেক দিয়ে দিয়েছে স্যারের কাছে। তখন যে ব্যক্তি বাড়ি কিনেছে সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়, তার বাসায় ঢুকে এবং তার বাসায় ঢুকে বলতেছে, সকল সয় সম্পত্তি আমার, তোমরা বাইর হয়ে যাও বাসায় থেকে, কারণ এখন থেকে আমার ভোগবিলাস করতে হবে। তখন তারা কিন্তু অবাক হয়ে যায় এবং সামিরের বাবা কিন্তু অসুস্থ হয়ে পড়ে, কারণ এখানে অসুস্থ হবারই কথা, কারণ যেখানে তার নিজ বাসা ছেলে বিক্রি করে দিল, সেখানে আর কি রয়েছে। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তারা কিন্তু বাসায় চলে আসে এবং তারা কিন্তু নিজ গ্রামে বাসায় চলে আসে। তখন তার ভাতিজা তাকে এবং তার ভাতিজাকে খবর দেয় একজন লোক। তখন তার ভাতিজা বলতেছে, না, আমার চাচু যদি আসতো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আসতো, যেখানে তিনি জানেনি সেখানে কখনো সে আসতে পারে না। তখন তিনি ভাববে চিন্তা দেখলো যে আসতেও পারে, সেজন্য তিনি কিন্তু দৌড় দিয়ে বাসায় যায়। তখন কিন্তু এই চাচা এবং তার চাচি এবং তার ফুফু, তারা যারা আছে সকলে কিন্তু সেখানে দেখে এবং বলতেছে, তোমরা কিভাবে আসলা? তখন কিন্তু তাদের মন মরা হয়ে যায়, কারণ একটা রিজন, সেখানে তাদের সকল সয় সম্পত্তি ফেলে রেখে তিনি কিন্তু তার নিজ বাসায় আবারও চলে আসলো। তখন তার ওয়াইফের কাছে বলতেছে, দেখছো মানুষ কখন কি হয়ে যায় বলতে পারে না। আসলে আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ কখন কি হয়ে যায়, কখন নতুন হয় কখন পতন হয়, এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এটা হলো ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যেটা সকল মানুষের বিশ্বাস করা জরুরি। বিশ্বাস যদি না করে সেটা শিরক হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের সকল ধয় সম্পদ রেখে তারা কিন্তু আবার নিজ বাসায় চলে আসলো। এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে তাদের জন্য মুরগি আনে এবং তার ভালোই আপ্যায়ন করে। সেখানে কিন্তু আরো উপস্থিত ছিল যে তার ফুফাতো বোনকে বারবার ফোন দিছে, মানে ফারহানাকে তার বাবা বারবার ফোন দিতেছে এবং ফারহানা কোথায় রয়েছে সে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু ফারহানা কোনোভাবেই ফোন ধরছে না। তখন কিন্তু তার বাবা দুশ্চিন্তার মধ্যে হয়ে পড়ে, কারণ এখানে ফারহানা প্রতিনিয়ত ফোন ধরে এবং ফোন দেয়, সেখানে ফারহানা কোনো ফোন দিতেছে না এবং বরং ধরতেছে না। সেখানে সাথে সাথে সামিরের জানা বিষয়টা, তখন বলতেছে হয়তো আপনার মেয়ে কোথাও ঘুরতে গেছে বা ও ছাদে গিয়ে ঘুরতেছে, কিন্তু তারা হয়তো জানে না যে এখানে তাদের নিজ বাসায় চলে আসে মানে গ্রামের বাসায় চলে আসছে হতাশ হয়ে। যাই হোক, এরপরে তারা বাসায় চলে আসার পর তিনি ফোন দেয় তার বাবার কাছে এবং তার বাবার সাথে কথা বলতে চায়। তখন তার মা বলতেছে যে যদি ফোন দেয় বা কথা বলতে চাস তাহলে বলবি যে আমরা গ্রামের বাসায় চলে আসি। তখন তার বলতেছে, ফারহানা বলতেছে যে আমি এখন তাহলে মিথ্যা বলবো বাবার কাছে? তখন বলতেছে, মিথ্যা কথা না, এখানে তুমি তো বেড়াতে আসছো, তুমি কখন কোথায় যাও, কারণ মাত্র আমরা এখানে আসছি, কখন আবার কোথায় যাওয়া লাগে সেটা ঠিক নাই, যার ফলে তুমি এটা বলো, এটা বললে হয়তো ভালো হবে।
আসলে লাশ পর্যায়ে আমরা দেখতে পারি যে গ্রামে এসে এসে সকলের সঙ্গে দেখা করে এবং সামির এবং মেহরিনের রোমান্টিক বিষয়টা সেটা হচ্ছে সামির কিন্তু বাসায় থেকে বাজার থেকে বাসায় বাজার করে আনে, তখন বলতেছে ছোট নবাব মানে মেহরিন বলতেছে এটা কারণ তার মার কাছে নাকি শুনছে তাকে ছোট নবাব বলে এবং তিনি নাকি ছোটবেলা অনেক অসুস্থ হয়েছিল এইসব অকুচকর অনেক কিছু। বাই দ্য ওয়ে, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে? এই নাটকটি সিনেমা হল এই চ্যানেলটিতে কাল দুপুর 12টা আসবে, আপলোড করা হবে, তাই তোমরা এখানে চোখ রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং অবশেষে আমরা দেখতে পারবো যে মেহরিন কিন্তু এবং সামির কিন্তু তারা নতুন চাকরিতে জয়েন হবে এবং তারা ধীরে ধীরে উন্নতি হবে।